নিউ জলপাইগুড়ি থেকে রোহিণী হয়ে প্রথমে যাব কার্শিয়াং, তারপর টুং সোনাদা ঘুম পেরিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে যাব দার্জিলিং। কার্শিয়াংয়ের এই ভিউ পয়েন্ট থেকে নিচের দৃশ্যটা বেশ সুন্দর লাগছে। নিচে পাহাড়, তার মধ্যে দিয়ে পেঁচানো রাস্তা গিয়ে মিশেছে দূরের ওই সমতলে। আমাদের বাঁ দিকে এখন কার্শিয়াং শহর, ওটা ক্রস করে আমরা এগিয়ে যাব। এর আগে বহুবার কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় দেখবার সুযোগ হলেও সূর্যাস্ত দেখার সৌভাগ্য হয়নি। আজ সুযোগ পেয়েছি। পুরোটা মেঘে ঢাকা থাকলেও সূর্যদেব যাওয়ার আগে সব রাঙিয়ে দিয়ে যাচ্ছে। চলে এসেছি আমাদের হোমস্টে হোসান্নাতে। আশেপাশে বাড়ি ঘর দোকানপাট কিচ্ছু নেই, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। শুধু রাস্তা থেকে একটু উপরে উঠতে হবে। সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার টাইম ল্যাপস মোবাইলে তোলা, কালার চেঞ্জটা খুব সুন্দর নজরে আসছে। ঘর থেকে বেরোলেই সামনে কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে। এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমাদের। দেশিয়ার চা বাগানের কাছে জঙ্গলের মাঝে বাড়িটা, নিস্তব্ধ, নির্জন আর নিরিবিলি। দার্জিলিং মেল এখান থেকে প্রায় 12 কিলোমিটার। এখানে বনফায়ারের সুবন্দোবস্ত আছে, আর বাড়িটার ঠিক ওপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে। বাড়ির ব্যালকনি থেকে এই কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো দেখা যায়। গাছপালায় ভিউ আটকে যাচ্ছে। এই হলো হোমস্টে থেকে টুরিস্ট স্পটগুলোর দূরত্ব। যদিও চারপাশটা রোদে ঝলমল করছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেলা বাড়তেই মেঘের আড়ালে চলে গেল। ওই দূরের রাস্তা, ওইখান থেকে হেঁটে এই উপরে উঠে আসতে হবে। এখন আমরা সবাই রেডি, যাব দার্জিলিংয়ের সাইট সিইং করতে। গঙ্গামাইয়া পার্ক দিয়ে আমাদের ঘোরা শুরু হলো। আমাদের হোমস্টে থেকে এর দূরত্ব মাত্র 2 কিলোমিটার।
রঙ্গামাইয়া পার্ক দেখে এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে। পাহাড়ের গায়ে পেঁচানো রাস্তা দিয়ে আমরা উপরে উঠবো, আবার ঘুরে ঘুরে নিচে নেমে চলে আসবো। রক গার্ডেন থেকে তো চলে এলাম চা বাগানে, কিন্তু চা বাগানের নামটা কিছুতেই মনে পড়ছে না। চা বাগান দেখে এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। এখানেই সব থেকে বেশি সময় লাগবে। একই ক্যাম্পাসের ভিতর 3টে জিনিস আছে দেখার। 1 চিড়িয়াখানা, 2 হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আর 3 বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আজ 25শে ডিসেম্বর, দুর্দান্ত ওয়েদার। সকাল সকাল যাবার কথা ছিল বাতাসিয়া লুপ হয়ে লামহাটা, কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তায় গাড়ি গেল বিগড়ে। অন্য একটা গাড়ি আমাদের হোমস্টেতে নিয়ে এলো। এবার ব্রেকফাস্ট করে বেরোবো লামহাটা। অবশেষে চলে এলাম লামহাটা। 25শে ডিসেম্বরের ছুটির জন্য এখানে গাড়ি পেতে বেশ অসুবিধা হলো। যেখানে 11টার মধ্যে ঢুকে যাওয়ার প্ল্যান ছিল, সেখানে ঢুকলাম প্রায় 2টোর সময়। লামহাটা থেকে আমরা এখন চলে এসেছি 3 ভিউ পয়েন্টে। এখান থেকে পাহাড়, উপত্যকা, চা বাগান অসাধারণ লাগে দেখতে। পঁচিশে ডিসেম্বর সবসময় একটু অন্যরকম। চারদিকে ফুর্তির মেজাজ। বাড়িতে থাকলে ফিস্ট হতো, এখানে হবে বনফায়ার উইথ বারবিকিউ। কনকনে ঠান্ডায় পুরো জমে যাবে ব্যাপারটা। আজ সকাল থেকে ওয়েদার খুব একটা ভালো না, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি ঠিক মতো। এখন আমরা চলে এসেছি সীমানাতে, সামনে নেপাল। এখানে ব্রেকফাস্ট করে একটু কেনাকাটা করে আমরা যাব মিরিক। মিরিক লেক দেখে তার চারপাশে ঘুরে সেখানে লাঞ্চ করে আমরা চলে এসেছি এখন গোল পাহাড়ে। এখানে বেশ ভালো কোয়ালিটির চা পাওয়া যায়। এখানে চা কিনে একটু রেস্ট নিয়ে আমরা যাব এনজেপি। সমতলের ছেলে সমতলে ফিরে এসেছি, সঙ্গে ট্রেনটাকেও নিয়ে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব এনজেপি।
এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বাই বাই।